যে ইন্ডিয়ান লোকেরা বলে, আমি অনেক জায়গায় দেখেছি, তাই কাঁঠালের নাম লিখে দিয়েছে যে কচি পাঠা, কচি পাঠা রেসিপি। এটা রান্না করার পর এটার নাম হয় ইঁচড়, কিন্তু এটা আগে থেকেই যদি ইঁচড় বলে তাহলে নামটা কেমন বেখাপ্পা শোনায়। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো হাতে দেখতেই পাচ্ছেন বিশাল সাইজের একটা কাঁঠাল। এই কাঁঠাল হচ্ছে যে আম্মু খালাবাড়ি গিয়েছিল, বড় খালাবাড়ি। তো খালা হচ্ছে যে এই কাঁঠাল দিয়েছে। এই কাঁঠাল দিয়ে এই বছর আমরা কোনো রেসিপি করিনি, তাই ভাবলাম এই কাঁঠাল দিয়ে একটা রেসিপি করি। আমরা কি রেসিপি করব সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও জুড়ে আপনাদের থাকতেই হবে। তো আমরা মূলত আজকে চেষ্টা করবো এটা দিয়ে কাঁঠালের ইঁচড়, তাই তো? কাঁঠালের ইঁচড় করা। এর আগে হচ্ছে যে আমরা ঘোষের পাকে কাঁঠাল রান্না করে দেখিয়েছিলাম, ইঁচড়ও দেখিয়েছিলাম, বাট এই বছর ভাবলাম নতুনভাবে দেখাই। তো তার উদ্দেশ্যেই কিন্তু এই কাঁঠাল দিয়ে এই রেসিপিটা করবো আজকে। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। যে ভারী, আমার হাত ফুটো হয়ে যাওয়ার মতো অবস্থা। কাঁঠাল তো ভালো পতি। এই দেখো কি অবস্থা হাতে, দেখেছো? বাবা লাল হয়ে গেছে। ওরে বাপরে, এত বড় তো উঁচু করতে পারছো? হ্যাঁ, যে বিশাল দিয়েছে, বটি ভেঙে না যায়, দেখো। এই বুকোগুলো আপনারা অবশ্যই কেটে ফেলে দেবেন। এটা কিন্তু রান্না করলে অত খেতে ভালো লাগে না। ওটা তো খাওয়া যায় না নাকি? খাওয়া যায়, কিন্তু ওইটা শক্ত হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। এইভাবে আপনারা কেটে পানির ভিতরে রাখবেন যাতে আটাটা ভালোভাবে ধুয়ে যায়। এখন এই কেটে রাখা কাঁঠালগুলো আমি বেছে নিচ্ছি। আমার এই কাঁঠালগুলো একটু বেশি বতি হয়ে যায়নি? না, বতি হয়নি, ঠিকই আছে। এটা কি খাওয়া যাবে এসড়? হ্যাঁ, খাওয়া যাবে। আটি তো হেভি লাগে। আটি খাতেই তো মজা লাগে, কাঁঠালের বেশি মজা। এই রুয়াগুলো আমি বেছে নিচ্ছি, আর এই কাঁঠালের আটিগুলো রেখে দিচ্ছি। এই কাঁঠালের আটিগুলো ছুলে ওর ভিতরেও দেবো, তাহলে খেতে আরো দারুণ মজা লাগবে। গ্রামে থাকলে আসলে এই ভিউগুলো পাওয়া যায়, যেগুলো কিন্তু শহরে সারা বছরেও খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, অসাধারণ বাতাস, মনটাই ভালো হয়ে যাচ্ছে এই বাতাসে। আজকে সকালবেলা ইউটিউব চালাচ্ছে, বুঝেছো? তো চালাতে হঠাৎ করে দেখি এক মুরব্বী, মানে দাদির বয়সে এক লোক এই গাছেতে কাঁঠাল পাড়ছে। তাই কাঁঠালের নাম লিখে দিয়েছে যে কচি পাঠা রেসিপি। এটা হচ্ছে যে ইন্ডিয়ান লোকেরা বলে, আমি অনেক জায়গায় দেখেছি যে কাঁঠালকে কেন কচি পাঠা বলে, আসলে আমার বোধগম্য নয়। যদি ইন্ডিয়ান কোনো বন্ধুরা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটার নাম কেন কচি পাঠা বলে। আর একটা জিনিসও দেখেছি, সেটা হচ্ছে যে এটার নাম হচ্ছে যে কাঁঠাল, বাট এটাকে বলে ইঁচড়। বলে আজকে ইঁচড়, এই ইঁচড়টা পেড়ে নিয়ে আসতো, এই ইঁচড় দিয়ে ইঁচড়, মানে এটা রান্না করার পর এটার নাম হয় ইঁচড়, কিন্তু এটা আগে থেকেই যদি ইঁচড় বলে তাহলে নামটা কেমন বেখাপ্পা শোনায়। তো আপনারা যারা দেখবেন ইন্ডিয়া থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন এই দুইটার নাম এরকমভাবে বলে, মানে কাঁঠালের নাম এই দুইভাবে বলে। যে তোমার সাথে তো এখন দাদি টাদি অর্থী সবাই চলে এসেছে, তাহলে তো তোমার খুব দ্রুতই হয়ে যাবে না নাকি? হ্যাঁ, অর্থে বেঁচে দেশে তোমার দাদি দেশে। কিরে, তুই কি বাসছিস? কাঁঠালের আটি। আটি খাস, পছন্দ করিস? হ্যাঁ, খুব মজা আটি। আসলে দাদি, এখানে বাতাসে কিরাম লাগছে বলো? ঘুম এসে আছে গো? তাহলে এইখানে পাটি পেড়ে এই জায়গায় শুয়ে থেকে না। ওই ঝুড়িটা দাও। তার মানে আটি বাসা শেষ? হ্যাঁ, কাঁঠাল আর কাঁঠালের আটিগুলো বাসা হয়ে গেছে। এখন আমি এগুলো রান্না করে নেব। রান্না করার জন্য আমি প্রথমে সরিষা আর জিরেটা বেটে নেব। আমি কাঁচা ঝাল আর পেঁয়াজ রসুনগুলোও বেটে নিচ্ছি।
সেদ্ধ করার জন্য আমি প্রথমে কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। পেটে রাখা মশলাগুলো পানির ভিতরে সব দিয়ে দেবো। প্রথমে সরিষা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এখন এই ঝাল আর পেঁয়াজ রসুনটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। পানিতে বলক উঠে গেছে, এখন বেছে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব। এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দেব। এরপরে কাঁঠালটা আমি 2-3 বার নাড়া দিয়ে নিয়েছি। ভালোভাবে কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই কাঁঠালটা নামাই নিচ্ছি। নামাই নিয়ে এটা বাগার দিয়ে দেবো। বাগার দিলে আমার এই কাঁঠালের ইঁচড় রান্নাটা হয়ে যাবে। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো আম্মু? হ্যাঁ, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন আমি জিরাটা দিয়ে দিচ্ছি। এখন কাঁঠালটা ঢেলে দিচ্ছি। বাবা, থকবক থকবক করে উঠলো একদম। তেলেও তো দিয়ে দিলে, তাহলে আর কতক্ষণ লাগবে? এই যে 5 মিনিট মতন নাড়াচাড়া করে নামাচ্ছি। যে সুন্দর বাসনা হয়েছে, এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি। তাড়াতাড়ি আগে নামাও চুলো থেকে, তারপরে টেস্ট করে জানাই কেমন হয়েছে। তবে আর 5 মিনিট মতো লাগবে, তাই তো? হ্যাঁ, তেলে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলে জিনিসটা বেশ স্বাদ হয়। ঝোলটা কি সুন্দর ঘন হয়ে গেল আম্মু এখনই। ওই তো বাগার দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলে এরকম ঘন হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, নামাই ফেলছি। তো ফাইনালি কিন্তু আমাদের কাঁঠালের ইঁচড় রান্নাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম গরম গরম। একটু ঠান্ডা করে নিয়েছি যদিও আমি, এখন খেয়ে আপনাদের জানাই। বিসমিল্লাহ। মুখে দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা স্বাদ। আর এই হচ্ছে যে আটি, কাঁঠালের আটি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কমই আছে। তো আমার কিন্তু খুবই পছন্দের এই কাঁঠালের আটিটা। মূলত এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার, যদিও আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, এই কারণে আমার পেটটা ভরা, তাই আপনাদের শুধুই আমি খেয়ে জানাচ্ছি। তো আজকে আর কথা বলবো না, যেহেতু গরমকাল অলরেডি অনেকদিন ধরে চলছে, আমরা একটু লেট করে ফেললাম কাঁঠালের রেসিপি দিতে। আপনারা কিন্তু অবশ্যই কাঁঠাল দিয়ে এই রেসিপিটা ট্রাই করবেন, গরমে কিন্তু দারুণ লাগে। তো আজকে আর কথা বাড়াবো না, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বাংলা ভেজ লাইফের সাথেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।